বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মনা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা তোমরা যারা নতুন ক্লাস 11-এ উঠছো এবছর, অর্থাৎ 2024-25-এর তোমরা যারা ক্লাস 11-এ উঠছো, মানে 2023-এ তোমরা ক্লাস 10-এ পড়তো, 24-এ মাধ্যমিক দিয়েছো, 24-এ তোমরা উঠছো 11-এ এবং 25-এ তোমরা 11-এর ফাইনাল পরীক্ষা দেবে। এটাই হচ্ছে তোমাদের এক বছরের সেশন। তো এই এক বছরের সেশনে তোমরা তোমাদের স্কুলে নতুন যারা মাধ্যমিক দিয়ে ক্লাস 11-এ উঠছো কীরকম সাবজেক্ট চুজ করবে, তোমাদের কি কি সাবজেক্ট থাকে, ঠিক আছে, তোমাদের কটা বিভাগে বিভক্তিত সাবজেক্টগুলো বা কটা স্ট্রিমে বিভক্তিত, এগুলোকে স্ট্রিম বলা হয়। তো এই স্ট্রিমগুলো সম্পর্কে আজকের আমরা আলোচনা করব এবং এই স্ট্রিমের আন্ডারে কী কী সাবজেক্ট থাকে তোমাদের সেই সম্পর্কে বলবো। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তার সঙ্গে আমি আমার চ্যানেল সম্পর্কে, অর্থাৎ আমার এই চ্যানেলে তোমরা কোন কোন বিষয়ের ক্লাস পাবে সেই সম্পর্কেও বলবো A to Z। তো আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ ভিডিও, অবশ্যই সবাই লাইক করবে। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে আর বেল আইকনকে অপশানে সেভ রাখবে। তোমাদের একাদশ শ্রেণীর যে যে বিষয়গুলো আমার চ্যানেলে তোমরা ক্লাস পাবে সেগুলো সম্পর্কে জানতে পারবে। তো দেখো, ফার্স্ট আমাদের আজকের বিষয় হচ্ছে ক্লাস 11 2024 to 2025। এটাই তোমাদের, যেহেতু তোমরা 24-এ উঠছো, 25-এ তোমাদের এই ক্লাস 11 কমপ্লিট হবে, আবার তোমরা 25-এ ক্লাস 12-এ উঠবে, 26-এ তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, ঠিক আছে। তোমাদের এই এক বছরের সেশন, তো এই জন্য এরকম নামটা দেওয়া রয়েছে। তো তোমাদের আজকের সাবজেক্টগুলো সম্পর্কে আলোচনা করব, কোন স্ট্রিমে কোন সাবজেক্ট থাকে। ধরো দেখো, এখানে আমি 3টি স্ট্রিম, ফার্স্টে দেখো এখানে সায়েন্স লেখা রয়েছে, তারপরে দেখো আর্টস লেখা রয়েছে, এখানে দেখো তারপরে সবশেষে কমার্স লেখা রয়েছে। এগুলোকে 1, 2, 3 আমি এরকম তোমাদের বোঝানোর সুবিধার্থে মার্কিং করে দিচ্ছি। দেখো ফার্স্ট এখানে দেখো সায়েন্স, তোমরা যারা সায়েন্স নেবে ভাবছো, সায়েন্সের আবার বায়োসায়েন্স থাকে, আবার এমনি পিওর সায়েন্স থাকে, ঠিক আছে। সায়েন্সের এখান থেকে দুটো এলো কি না, বায়োসায়েন্স, বায়োসায়েন্সের বি লিখে দিয়েছি, আচ্ছা BIO লিখে দিচ্ছি, আর একটা থাকে পিওর, ঠিক আছে। পিওর পিওর মানে একদম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, আর বায়োসায়েন্স মানে কেউ যদি ধরো কেমিস্ট্রি তার সঙ্গে বায়োলজি তার সঙ্গে ভূগোল এরকম করে মিক্সড করে করে নিতে চাও, সেটাকে বলা হয় বায়োসায়েন্স। ওকে, তো এই দুটো থাকে। তারপর দেখো আর্টস, আর্টসের কিন্তু কিছু ভাগ নেই, এখানে আর্টসের কোনো ভাগ নেই, ঠিক আছে। আর্টসের মধ্যে তুমি ইতিহাস নিতে পারো, জিওগ্রাফি নিতে পারো, ঠিক আছে, তারপরে এডুকেশন নিতে পারো, ঠিক আছে। আবার বায়োসায়েন্সের মধ্যেও তুমি এরকম মিক্সড করে করে নিতে পারো, কেমিস্ট্রি তার সঙ্গে হচ্ছে তোমার এডুকেশন, ভূগোল এরকম নিতে পারো, ঠিক আছে। মানে বায়োসায়েন্সটা হচ্ছে তোমার কেমিস্ট্রি বা ফিজিক্স এই দুটোর মধ্যে যে কোনো একটা নিলে, বা ম্যাথ নিলে, এই তিনটের মধ্যে যে কোনো একটা নিলে তখন বায়োসায়েন্সের পদে চলে যাচ্ছে। তারপরে দেখো আর্টসের মধ্যে তোমাদের তেমন ভাগ নেই, কেউ হয়তো ইতিহাস নিলে, পরিবেশ নিলে, তার সঙ্গে ভূগোল নিলে, ঠিক আছে, এটা কিন্তু তখন তুমি আর্টসের আন্ডারে পড়ছো পুরোপুরি, ঠিক আছে, আর্টসের কোনো ভাগ নেই। তারপরে থাকছে কমার্স, কমার্সের মধ্যে কি, যেমন আমি বায়োসায়েন্সটা বললাম এখানে, ঠিক তেমনি কমার্সের মধ্যে অ্যাকাউন্টেন্সি আসছে, ঠিক আছে, অ্যাকাউন্টেন্সি আসছে। এই অ্যাকাউন্টেন্সিটা নিয়ে নিলেই তখন হচ্ছে কিন্তু কমার্সের আওতায় চলে যাচ্ছ। তো তোমরা এবারে বাড়িতে ভাবনা চিন্তা করবে কে কোন সাবজেক্টগুলো নিয়ে পড়বে। এবারে আমি এখানে দেখাবো সায়েন্সের আন্ডারে কী কী সাবজেক্ট রয়েছে, বায়োসায়েন্সের আন্ডারে কী কী সাবজেক্ট রয়েছে, তার সঙ্গে আর্টসের আন্ডারে কী কী সাবজেক্ট রয়েছে, তার সঙ্গে কমার্সের কী কী সাবজেক্ট রয়েছে, সাবজেক্টগুলোর নাম বলে দেবো, ঠিক আছে। আর রাস্তার পাশে একটু বাড়ি, তো তোমরা একটু ম্যানেজ করে নাও। দেখো এখানে আমরা এবারে বায়োসায়েন্সের আন্ডারে কী কী সাবজেক্ট আছে, আর সায়েন্সের আন্ডারে কী কী সাবজেক্ট আছে, তারপরে আর্টস এবং কমার্স এই সাবজেক্টগুলোর নামগুলো দেখিয়ে দিচ্ছি, কী কী সাবজেক্ট রয়েছে। তোমরা এবারে ভাবনা চিন্তা করো কে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে। তো তোমাদের কালকের মাধ্যমিক সরেছে, আজকের আমি ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে। তো অনেকেই আছো এক সপ্তাহ পর থেকে কি 2 সপ্তাহ পর থেকে তোমরা পড়া স্টার্ট করে দেবে, তাদের জন্যই তৈরি করা ভিডিওটা। আর তোমরা আমার চ্যানেলে কোন কোন বিষয়ের ক্লাস পাবে A to Z আমি ভিডিওর মধ্যেই বলবো, পুরোটা মনোযোগ সহকারে শোনো। আচ্ছা দেখো, এখানে আমি তোমাদের বেশ কিছু কথা বলে দিতে চাই। দেখো এখানে আমি তোমাদের এই যে সিলেবাসটা আলোচনা করছি, এটা কিন্তু নিউ সিলেবাস। তোমরা ক্লাস 11-এ উঠছো যারা, আশা করি তোমরা জানতে পেরেছো যে তোমাদের এবছর থেকে সিলেবাস পরিবর্তন হচ্ছে। তো সেই সঙ্গে বলে দিই, এটা কিন্তু নিউ সিলেবাসের ওপর পরিপ্রেক্ষিতে আলোচনা করছি। আবারও যদি বেশ কিছু আপডেট আসে সেগুলোও আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তার জন্য বলা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে
পরবর্তী সময়ে তোমরা যারা দেখছো তোমাদের জন্য বলে দিই, তোমাদের একটা প্লেলিস্ট তৈরি করা রয়েছে, এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো প্লেলিস্ট দেওয়া রয়েছে। তো দেখো এটা নিউ সিলেবাসের উপর ভিত্তি করে তৈরি করছি বা আলোচনা করছি তোমাদের সঙ্গে। দেখো আমি যেমনটা বলেছিলাম যে ম্যাথমেটিক্স আর তোমাদের এনভায়রনমেন্টাল সায়েন্স এগুলো তোমাদের কোথায় যাবে, আর্টসের সাবজেক্ট ছিল, কিন্তু তোমাদের নিউ সিলেবাস যেহেতু আসছে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। ম্যাথমেটিক্সটাকে কিন্তু তোমাদের জেনারেল সাবজেক্টের অন্তর্গত করে দিচ্ছি। এবারে জেনারেল সাবজেক্টটা কি সেই সম্পর্কে আমি বলিনি, তোমাদের আমি 3টি বিভাগ দেখিয়েছি এবং একটা সায়েন্সের 2টো বিভাগ দেখিয়েছি, অর্থাৎ বায়ো সায়েন্স এবং পিওর সায়েন্স। ঠিক আছে, তোমাদের 3টি বিভাগ দেখিয়েছি। তো জেনারেল সাবজেক্টটা হচ্ছে কি না, তুমি সায়েন্স নিলেও তোমাদের এই বাংলা এবং ইংরেজি, ঠিক আছে, তো তোমাদেরকে পড়তে হবে। আবার তুমি আর্টস নিলেও তোমাদেরকে বাংলা ইংরেজি পড়তে হবে। আবার তুমি কমার্স নিয়েও পড়লেও তোমাকে বাংলা ইংরাজি পড়তে হবে, বাংলা ইংরাজি কম্পালসারি। এগুলো কি বলা হয় জেনারেল সাবজেক্ট। তার সঙ্গেও এখানে কয়েকটি সাবজেক্ট দেওয়া রয়েছে, আমি বলছি ওগুলো ব্যাপারটা কি। দেখো ফার্স্ট এখানে বাংলা, আমাদের এই যে সিলেবাস আলোচনা হচ্ছে, আমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আওতায় পড়ি, অর্থাৎ WBBHSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এর আওতায় আমরা যারা পড়ছি তাদেরকে আমাদের বাংলা পড়তে হবে গ্রুপ এর অন্তর্গত এবং তার সঙ্গে ইংরেজি পড়তে হবে গ্রুপ বির অন্তর্গত। আচ্ছা, যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে তাদের জন্য কি পড়তে হবে, হিন্দি গ্রুপ এ, উর্দু গ্রুপ এ, যেগুলো এই যে তার সঙ্গে তো ইংলিশ গ্রুপ বি রয়েছে, কিন্তু এই যে হিন্দি আর উর্দু এগুলো কিন্তু কোনো জায়গায় রয়েছে আবার কোনো জায়গায় নেই। এগুলো হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে তাদের জন্য, ঠিক আছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের আওতায় যারা পড়ি, ঠিক আছে, তাদের জন্য বাংলা আর ইংলিশ এটাই পড়তে হবে। তার সঙ্গে ম্যাথমেটিক্স জেনারেল সাবজেক্টের আওতায় ফেলানো হয়েছে এবং পরিবেশ এনভায়রনমেন্টাল স্টাডিজ এটাকেও জেনারেল সাবজেক্টের আওতায় ফেলানো হয়েছে। পরবর্তী সময়ে তোমরা যখন ক্লাস 12-এ উঠবে, তোমরা যখন এইচএস দিবে, তার প্রাককালেও বিভিন্ন যে এবিটিএ বা টেস্ট পেপার সে সমস্তগুলোতেও ছাপানো থাকবে, দেখতে পাবে। এগুলো নতুন সিলেবাসের উপর ভিত্তি করে আসছে। আরও যদি কিছু আপডেট আসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এগুলো গেল জেনারেল সাবজেক্ট। তাহলে বুঝতে পারলে আশা করি, তুমি সায়েন্স নিয়ে পড়লেও তোমাদেরকে বাংলা আর ইংরাজি পড়তে হবে, যেহেতু তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আওতায় পড়ছো। আর তুমি সায়েন্সের বাদে যে আর্টস নিলেও তোমাকে এই বাংলা ইংরেজি পড়তে হবে, আর কমার্স নিলেও বাংলা ইংরেজি পড়তে হবে। আচ্ছা, এরপর আমরা সায়েন্সের কি কি সাবজেক্টগুলো, তোমরা যদি কেউ সায়েন্স নিবে ভাবছো কি কি সাবজেক্টগুলো রয়েছে, দেখো আমি এরকমই নাম লিখে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আর একটা কথা বলে দিই, এখানে যে সমস্ত সাবজেক্টগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু তোমাদের স্কুল কিন্তু আবার চেঞ্জ করে দিতে পারে, এটা সম্পূর্ণ স্কুলের হাতে নির্ভর করে, ঠিক আছে। কোনো স্কুলে দেখা যাবে পার্সেন্টেজের উপর ভিত্তি করে তোমাদের কেউ হয়তো মাধ্যমিকে 60% পেয়েছো, সেখান থেকে তোমাদেরকে সায়েন্সের সাবজেক্টগুলো দেওয়া শুরু করে। আবার কোনো স্কুলে দেখা যাবে 45% থেকেও অনেক স্কুলে সায়েন্সের সাবজেক্ট দিয়ে দেয়। এগুলো সম্পূর্ণ কিন্তু স্কুলের হাতে নির্ভর করে। জাস্ট আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি কী কী সাবজেক্ট থাকে, কী কী আওতায় থাকে। এবারে দেখা যাবে সায়েন্স স্ট্রিমের অন্তর্গত এখানে যে 4টি সাবজেক্ট আমি বলছি তোমাদেরকে, এর সঙ্গে ওখানে যে আমি জেনারেল সাবজেক্টের অন্তর্গত ম্যাথকে বলেছিলাম, সেটা কিন্তু এই সায়েন্সের আন্ডারেই ফেলে দিতে পারে অনেক স্কুলে, ঠিক আছে। কেননা দেখো আমি যে স্কুল থেকে পাস আউট করেছিলাম, আমাদের স্কুলে কিন্তু আমি যখন 11-এ পড়তাম তখন কিন্তু এরকম সিস্টেমটা করেছিল, ঠিক আছে। তো তার জন্য তার পরিপ্রেক্ষিতে তার উপর ভিত্তি করেই বলছি, এগুলো কিন্তু এগুলো কিন্তু স্কুল নির্বাচন করে, ঠিক আছে। তোমাদের কীরকম নাম্বার আসবে তার উপর ভিত্তি করে কোন সাবজেক্টটাকে কোন স্ট্রিমে রাখবে সেটা স্কুলের স্যারেরা ঠিক করে, এটা স্কুলের উপর সম্পূর্ণটা নির্ধারণ। তবে আমরা একটু সাময়িক তোমাদের ব্যাখ্যা দিয়ে দিতে পারি যে তোমাদের ক্লাস 11-এ টোটাল এই সাবজেক্টগুলো রয়েছে, বেশিরভাগ সাবজেক্টগুলো এই আন্ডারে পড়ে। তার জন্য আমি ভিডিও শুরুতেই বলেছিলাম কিন্তু তোমাদেরকে যে ম্যাথ সায়েন্সের আন্ডারে আসি, ঠিক আছে। তো ম্যাথটা বেশিরভাগ স্কুলে কিন্তু সায়েন্সের আন্ডারে থাকে, 2-1 স্কুলে জেনারেল সাবজেক্টের অন্তর্গত করে দেয়। কিংবা তোমাদের যে এবিটিএ বা অন্যান্য যে টেস্ট পেপারগুলো থাকে, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে উঠবে পরবর্তী সময়ে 1 বছর পর, তো তোমাদের ওইখানেও কিন্তু তার উপর ভিত্তি করে বইগুলো বানানো হয়, ঠিক আছে। তার জন্য বললাম।
তো যাই হোক, দেখো তোমাদের এখন সায়েন্স স্ট্রিমের আন্ডারে কিন্তু মূলত এই 4টি সাবজেক্ট থাকে। এর সঙ্গে কোনো স্কুল হয়তো অ্যাডও করতে পারে, যেমন এখানে তোমাদের ম্যাথ নিয়ে আসতে পারে, ঠিক আছে, ম্যাথটা নিয়ে আসতে পারে এই সায়েন্স স্ট্রিমের আন্ডারে, এর অন্তর্গত, ঠিক আছে, আমি যেমনটা বলেছিলাম। তো যাই হোক, এখানে দেখো মূলত যে 4টি সাবজেক্ট থাকে সেটা হচ্ছে ফিজিক্স থাকে, কেমিস্ট্রি থাকে, বায়োলজিক্যাল সায়েন্স থাকে, কম্পিউটার সায়েন্স থাকে। এই 4টি সাবজেক্ট কিন্তু সায়েন্স স্ট্রিমের অন্তর্গত হয়। কেউ যদি পিওর সায়েন্স নিয়ে পড়তে চাও, তোমরা এই 4টি সাবজেক্ট তোমাদেরকে মূলত নিতে হবে, ঠিক আছে, এই 4টি সাবজেক্ট। আর তার সঙ্গে ম্যাথ যদি কোনো স্কুলে রাখে, তখন তুমি এখান থেকে যে কোনো একটি সাবজেক্ট বাদ দিয়ে, এই 4টি সাবজেক্টে যে কোনো একটি সাবজেক্ট বাদ দিয়ে তার পরিবর্তে যদি কেউ ম্যাথ নিতে চাও নিতে পারো, কিংবা এরকম করে কাটছাট করতে পারো, সেগুলো তোমাদের স্কুলের স্যারেদের সঙ্গে তোমরা আলোচনা করে করতে পারো, ঠিক আছে। তারপরে দেখো, এবারে আমরা আর্টস এবং কমার্স উভয় সাবজেক্টগুলো আলোচনা করব কি কি থাকে, ঠিক আছে। আর্টস এবং কমার্সের উপর কি কি সাবজেক্ট থাকে, দুটো আর্টস এবং কমার্স উভয়ই আমরা আলোচনা করে দিচ্ছি পর্ব করে, সিরিয়ালে স্টেপ বাই স্টেপ দেখে নাও যে এই টোটাল আমাদের 11 সাবজেক্ট হয়। এবারে তুমি বাড়িতে চিন্তা ভাবনা করো যে আমি এই সাবজেক্টগুলো নেব। তারপরে তুমি তোমার স্কুলে রেজাল্ট যখন আউট হয়ে যাবে মাধ্যমিকের, স্কুলে স্যারেদের সঙ্গে গিয়ে পরামর্শ করবে যে আমি এত % নাম্বার পেয়েছি, আমি এই সাবজেক্ট নিতে চাই, আপনারা কি দেবেন? সেটা তুমি তোমার স্যারের বা কিংবা ম্যামের সঙ্গে আলোচনা করে ডিসকাস করে সাবজেক্টগুলো নিতে পারো, ঠিক আছে। এবারে তুমি বাড়িতে চিন্তা ভাবনা করতে পারো। চলো, এবং এরপরে আমি আর্টস এবং কমার্সের যে সাবজেক্টগুলো হয় আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আর একটা কথা বলে দিই, তোমাদের অনেক স্কুলে কিন্তু অনেক সাবজেক্ট আবার থাকে না, ঠিক আছে। কেন? তার কারণটা হচ্ছে অনেক স্কুলে কিন্তু টিচার্স থাকে না, ঠিক আছে, পড়ানোর জন্য টিচার্স থাকে না, তার জন্য অনেক সাবজেক্ট থাকে না, ঠিক আছে, বা রাখেও না স্যারেরা ইচ্ছা করে। আমি এখানে কিন্তু কোনো স্যার বা কোনো কাউকে অপমান করছি না, আমি মানে যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলোর কথা আমি তুলে ধরছি জাস্ট, ঠিক আছে। কেউ কিছু আবার এটা নিয়ে অন্যরকম মন্তব্য করবে না। দেখো, এখানে তোমাদের আর্টস এবং কমার্সের অন্তর্গত যে সাবজেক্টগুলো থাকে দেখতেই পাচ্ছ তোমরা, আশা করি। দেখো, তো ফার্স্ট দেখো এখানে কি বলা রয়েছে, পলিটিক্যাল সায়েন্স, এটা গেল 1 নাম্বার, ঠিক আছে। পলিটিক্যাল সায়েন্স, এখানে কোনো নাম্বার করছি না, জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি নাম্বারটা বলছি। পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞান থাকে, কেউ যদি নিতে চাও নিতে পারো, আর্টস এবং কমার্সের অন্তর্গত এটা, ঠিক আছে। মানে আর্টস এবং কমার্স বলতে এটা কোনো স্কুলে আর্টসে দিতে পারে, আবার কোনো স্কুলে কমার্সেও রাখতে পারে, এই জন্য আর্টস এবং কমার্স আমি এরকম করে নামটা দিয়েছি এগুলো, ঠিক আছে। এগুলোর মধ্যে থেকেই সমস্ত সাবজেক্ট আছে, আর্টসেরও সাবজেক্ট আছে, আবার কমার্সেরও সাবজেক্ট আছে, ঠিক আছে। তো দেখো, হিস্ট্রি, ইতিহাস, ফিলোসফি, তারপরে হচ্ছে সোশিওলজি, এডুকেশান শিক্ষাবিজ্ঞান যেটা, নিউট্রিশন পুষ্টিবিজ্ঞান যেটা, আর জিওগ্রাফি, ঠিক আছে, ইকোনমিক্স, এগ্রোনমি, সংস্কৃত, তারপরে হচ্ছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান, মানে এটা শিক্ষা কর্মশিক্ষা যে সাবজেক্টটা, ঠিক আছে। তারপরে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান, ওখানে তোমরা যেখানে ওইটা আমি যেটা আলোচনা করছিলাম এর আগেরটা সায়েন্স সাবজেক্টের অন্তর্গত মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান, ঠিক আছে, তারই সেখানে শুধু কম্পিউটার অ্যাপ্লিকেশান দেখেছো, এখানে তোমরা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান দেখছো। ওই কম্পিউটার অ্যাপ্লিকেশানেরই ভাগ, এটা একটা শাখা এই সায়েন্স, এবং মানে সায়েন্সের ওটা কম্পিউটার অ্যাপ্লিকেশান থাকে, আর আর্টস এবং কমার্সের আওতায় কোনো কোনো স্কুলে আর্টসে থাকতে পারে, কোনো কোনো স্কুলে আবার কমার্সে থাকতে পারে, তার আওতায় এটা ওই কম্পিউটার অ্যাপ্লিকেশানেরই একটা শাখা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান বলে দেওয়া রয়েছে, ঠিক আছে। কিন্তু সিলেবাসটা একটু আলাদা, সেখানে একটু বেশি থাকে, এখানে একটু কম থাকে। তারপরে দেখো, ফিলোসফি, অ্যাকাউন্টেন্সি, আর এদিকে আরও বেশ কয়েকটি রয়েছে, বিজনেস স্টাডিজ, কনসাল্টিং অ্যান্ড ট্যাক্সেশন, এটাও একটা ওই এথের অন্তর্গত, ঠিক আছে, মানে তোমার কমার্স সাবজেক্টেরই অন্তর্গত, অ্যাকাউন্টেন্সির অন্তর্গত একটা ভাগ এই সাবজেক্টটা, এই যে কনসাল্টিং অ্যান্ড ট্যাক্সেশন, অ্যাকাউন্টেন্সির একটা ভাগ এটা। তারপরে দেখো, এই যে অ্যাকাউন্টেন্সি যে এই সাবজেক্টের একটা শাখা আর কি, ঠিক আছে। তো দেখো, আর যে দুটো সাবজেক্ট আমি থাকে বলে দিচ্ছি, দেখো, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ মানে অডিটিং, যেটাকে সংক্ষেপে ল বলা হয়, ল, ঠিক আছে, ল বলে অনেকে ডাকে। তারপরে আর কি থাকে না, আরবিক, অনেক স্কুলে এই সাবজেক্টটাও থাকে, আরবিক সাবজেক্টটাও থাকে। তো এই ছিল টোটাল তোমাদের ক্লাস 11-এ তোমরা যারা নতুন উঠছ, 10 থেকে সবে মাধ্যমিক পাস করে, তো আর্টস কমার্স সায়েন্স এই সাবজেক্টগুলো থাকে। এবারে তোমরা কোন স্ট্রিম নিয়ে, অর্থাৎ কে আর্টস নিয়ে পড়বে, কে সায়েন্স নিয়ে পড়বে, কে কমার্স নিয়ে পড়বে, ভাবনা চিন্তা করো। আর তোমাদের এই সাবজেক্টগুলো থাকে
তো তোমরা কোন সাবজেক্ট নিবে ভাবনা চিন্তা করো। বাংলা ইংরাজি কম্পালসারি, এটা কি কোন মানে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আয়তে যারা পড়ছো তোমাদের উদ্দেশ্যে বললাম, ঠিক আছে। আর যারা অন্যান্য যে সিবিসিএস বোর্ড বা আইসিএসসি বোর্ড যেগুলো থাকে তাদের আয়তে যারা পড়ো তাদের কিন্তু ওই যে উর্দু আর হিন্দি ওগুলো থাকে, ঠিক আছে, ওগুলো নিতে হয়। আর তোমরা আমাদের বেশিরভাগটা পশ্চিমবঙ্গের অন্তর্গত, অর্থাৎ WBBHSC-র অন্তর্গত, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত। তো এর আওতায় এই বাংলা ইংলিশ কম্পালসারি, সায়েন্স কমার্স আর্টস যে স্ট্রিম নিয়েই তুমি পড়ো না কেন। তো আজকে ছিল এই সিলেবাস আলোচনার ক্লাস, অল সাবজেক্ট ডিটেলস, বা তোমাদের যে ক্লাস 11 এবং 12 যা যা সাবজেক্ট থাকে সে সমস্ত সাবজেক্টগুলো বলে দিলাম, কি কি থাকে না থাকে। আর একটা কথা বলে দিই, তোমরা আমার চ্যানেলে সমস্ত প্রকার ক্লাস পাবে, আমি তোমাদেরকে পড়াবো। এবারে এখানে দেখো যত সাবজেক্ট রয়েছে সমস্ত ক্লাস পাবে না, ঠিক আছে, পরে পরে তোমরা জানতে পারবে কোন কোন বিষয়ের ক্লাস পাবে না পাবে। আরও বেশ কিছু সাবজেক্ট আমি আমার প্রফেসরদের থেকে নোটস, কিংবা আমি যে স্কুলে পড়তাম, যে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করে বেরিয়েছি সেই স্কুলের স্যারেদের নোটস, আমি যে কোচিং সেন্টারে পড়াই সেই কোচিং সেন্টারের স্যারেদের কিছু নোটস, সেগুলো তোমাদের সঙ্গে প্রোভাইড করব। আমি নিজে কিছু নোটস প্রোভাইড করব। আর আমি নিজে মেনলি যে যে সাবজেক্টগুলো নিয়ে কলেজ পাস করেছি সেই সাবজেক্টগুলো তোমাদেরকে ভালো করে পড়াবো, এবং অন্যান্য সাবজেক্টগুলো ভালো করে পড়াবো। যে আমি যে সাবজেক্টগুলো নিয়ে পাস করেছি সেগুলো বাদে অন্যান্যগুলো কম পড়াবো কি এগুলো কিছু নয়, ঠিক আছে। সমস্ত প্রকার ক্লাস পাবে। পরবর্তী সময়ে তোমরা আরও জানতে পারবে অনেক অনেক তথ্য আমার চ্যানেল সম্পর্কে, আমার সম্পর্কে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন কল অপশন সেভ রাখবে। তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করে জানাতে পারো।